এতদিন ছিল গরম বৃষ্টি মিলিয়ে একটা বাজে ওয়েদার। এখন ওয়েদারটাও খারাপ আছে কিন্তু চারিদিকে ফ্লাড হয়ে গেছে। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সকাল সকাল আমার মা আমাকে টিফিন দিয়ে দিয়েছে। এখানে পোলাও বানিয়েছে আর চা বানিয়েছে। জ্বরের মুখের জন্য কিছুই খেতে পারছি না, তাই আমার মা আমাকে নতুন নতুন জিনিস খাওয়াচ্ছে। সকালের ব্রেকফাস্ট খতম করার পর আজকের প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে এই টেডিটাকে ভর্তি করার। সবগুলো তুলো দিয়ে একে ভর্তি করব, কারণ হচ্ছে এটাকে ছাড়া আমার ঘুম কিছুতেই লাগে না। এই যে একটু টিকটক স্টাইলে ওকে ড্রেসটা পরিয়ে দিলাম। দিদির বিয়ের আগে এটা দিদি ইউজ করতো, দিদির বিয়ের পর এখন আমি এটা ইউজ করি। আমার সেকেন্ড কাজ হচ্ছে আমার যতগুলো ব্যাগ আছে, পার্স ব্যাগ আছে, সবগুলো গুছিয়ে রাখার। এই যে আমার পার্স ব্যাগগুলো ঝেড়ে বের করে আমি এই সব কিছু পেয়েছি: চকলেট, চাবি, ডকুমেন্ট, আমার কলেজের আইডেন্টি কার্ড, আর হ্যাঁ, আমি কিন্তু অনেকগুলো টাকাও পেয়েছি। অনেক দিন থেকে আমি ব্যাগগুলো যেহেতু ইউজ করছি না, তাই জানতেও পারিনি এই ব্যাগে এত টাকা আছে। তারপর একটু প্রসাদ খেয়ে আমি আমার থার্ড যুদ্ধ কাজে লেগে পড়েছি। এই যে মিডিলের রুমের আমার টেবিলটা পরিষ্কার করার দায়িত্ব দিয়েছিল মা। এই যে সুন্দর করে টেবিলটা পরিষ্কার করে বিছানা টিছানা গুছিয়ে রেখে দিয়েছি। তারপর এই ফলগুলো মা আমাকে দিল। যেহেতু আমি ফল খেতে ভালোবাসি না, তাই ঠাকুরের ফল ছিল বলে মা আমাকে খাইয়ে দিল। তাও আমি না করতে পারিনি ঠাকুরের ফল বলে। তারপর এগুলো খেয়ে দিয়ে আমি একদম জল দিয়ে স্নান টান করে চলে এসেছি। স্নান টান করে এসে আমি আমার স্কিন কেয়ার মানে শুধু অ্যালোভেরা জেল, আর অ্যালোভেরা জেল যদি দিতে আমি ভালো না লাগে তাইলে বেসেলিন দিয়ে রেখে দিই, আর নইলে আমার পোড়া তেল যে আছে সর্ষের তেল, ওইটা লাগিয়ে রেখে দিই। তারপর আমি আর মা বসে গেছি খেতে। দাদু তো আগেই খেয়ে নিয়েছিল, আর দিদন গেছে পাশের বাড়িতে, লোকনাথ পুজো হচ্ছে ওইখানে। আমি যেতে পারিনি, জানো তো, আমার শরীরটা ভালো নেই তাই। এই যে আমার মা আমাকে সুন্দর করে রেডি করে দিয়েছে। আর আমাদের পাশের ঘরে টুম্পা দিদি গেছিল আশ্রমে, ওখান থেকে আমার জন্য একটু প্রসাদ এনেছে, খিচুড়ি প্রসাদ। এই যে দেখতে পাচ্ছ আমি খেয়ে নিচ্ছি। দিদার মাসিও কিন্তু আসার সময় আমার জন্য প্রসাদ এনেছে। সবাই আমাকে এনে এনে প্রসাদ দিয়েছে, সবাই আমাকে অনেক ভালোবাসে। তারপর খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করার পর আমি ছাদে চলে এসেছি দৌড়ে। যেহেতু এই দেখতে পাচ্ছ ওয়েদারটা, এটা দেখে আমার খুব ভালো লেগেছে, তাই চলে আসলাম। আর এই যে আমাদের মাঠের জল কিন্তু অনেক বেড়ে গেছে। তারপর মা আমি সন্ধ্যার টিফিন করে নিয়েছি। সন্ধ্যার টিফিন করেছি আজকে পাঁপড় ভাজি দিয়ে। তারপর অভি আসলো। অভি আসার পর অভিকে মা একটু প্রসাদ দিল। ও যেহেতু অফিসের কাজে এতই ব্যস্ত, সানডেতেও ও সময় পায়নি। যেহেতু নিউ নিউ প্রমোশন পেয়েছে, তার জন্য কাজের চাপটাও একটু বেশি। তারপর মা আমি চা খেয়ে নিয়েছি, ওর জন্য প্রসাদ নিয়ে আমরা চলে গেছি আমার স্টুডিওতে। ও যেহেতু বাইরে সারাদিন ছিল, তাই বললো স্টুডিওতে প্রসাদ নিয়ে আসিস, ঘরে আর ঢুকবো না, যেহেতু আমি স্নান টান কিছুই করিনি। তারপর এই যে ও প্রসাদ খাচ্ছে আর সবার সাথে গল্প করছে। মা আমি অভি গল্প করছি, আর মাসির সাথে কিন্তু আমি ফোনে কথা বলছি। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই রাখি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই ঠাকুরের কাছে প্রে করছি। টাটা।